মিত্তিবাড়ির বড় মেয়ে শর্মিষ্ঠা আজ বিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, আত্মীয় স্বজন বাড়ি গম গম করছে। ভোরবেলা দধিমঙ্গল সময় হয়ে এসেছে। সুরবালা দেবী বৌমাকে আদেশ করলো, বৌমা দধিমঙ্গল সময় পার হয়ে যাবে, শর্মিষ্ঠাকে এবারে নিয়ে এসো। অর্পণা শর্মিষ্ঠাকে নিয়ে এসেছে দধিমঙ্গলের জন্য। আসনে বসালো 5 জন স্ত্রী। শর্মিষ্ঠার মুখে দই চিড়ে মাখা তুলে দিল। দধিমঙ্গল হয়ে যাওয়ার পর শর্মিষ্ঠা বড়দের সকলের আশীর্বাদ নেবার জন্য প্রথমে সে তার ঠাম্মা সুরবালা দেবীকে প্রণাম করলো। সুরবালা দেবী শর্মিষ্ঠাকে বলল, এই মাইয়া আমার কাছে একবার বস, কতগুলো কথা তোকে কমু, মন দিয়া শোন। দেখ, শ্বশুর ঘর হলো মেয়েদের আসল ঘর। শ্বশুর বাড়ি সকলের মাথা কইরা রাখিস, তারা যা যা তোকে বলবে তাদের আদেশ মনে দিয়ে পালন করবি। মেয়েদের ওই একটাই ঠাঁই, তাই সেখানে নিজেকে মানিয়ে নিতে হবে। তবে শোন মাইয়া, ঘটি বাটি এক জায়গায় থাকলে ঠোকাটুকি একটু হবে বই কি, কোনো রাগ কাটবি নাই কখনো। তাদেরকে ভালোবাসে মানিয়ে নিয়ে চলবি সব সময়, বুঝলি মাইয়া? মাথায় রাখিস কথাগুলো। অল্প কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস পেলে অর্পণা দেবী শর্মিষ্ঠা মা এবার বলে উঠল, মা আজ আমি কতগুলো কথা বলবো। আসলে বিয়ের পর থেকে তো চুপ করে থেকেছিস, কোনোদিন আপনাদের কোনো কথা প্রতিবাদ করিনি, যার কারণে হয়তো আমাকে সমস্ত অপমান অসম্মান মুখ বুজে সয়ে যেতে হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে যা হয়েছে আমি চাইবো না আমার মেয়ের ক্ষেত্রেও সেটা হোক। কেন বলুন তো মা? মেয়েদের শ্বশুরবাড়ির ঠাঁই হবে তাদের নিজের ইচ্ছে, শখের কোনো কিছু দাম থাকবে না। আমার মেয়ে বলে কি মানুষ নয়? মানছি মেয়েদের সম্মান করতে হয়, আমি শর্মিষ্ঠাকে সেই বলেই বড় করেছি যে বড়দের সবসময় সম্মান করবে। তা বলে এটা নয় যেখানে নিজের অসম্মান হবে সেখানে চুপ থাকবে। অবশ্যই শর্মিষ্ঠা তার শ্বশুর বাড়িতে যে মানিয়ে নেবে, তা বলে শুধু একা নিজেকে মানিয়ে নেবে না, তাদেরকেও শর্মিষ্ঠাকে ভালোবাসতে হবে, সম্মান জানাতে হবে। কোনো কিছুর জন্য শর্মিষ্ঠা তা আত্মসম্মানটা বিসর্জন দেবে না। আর তাছাড়া আপনি যে বললেন শ্বশুর বাড়িটা মেয়েদের আসল ঘর, এটা একটু ভুল আছে। শর্মিষ্ঠা নিজে পড়াশুনো করে এখন প্রতিষ্ঠিত হয়েছে, ও মনে করলে নিজে একটা বাড়ি বানিয়ে নিতেও পারবে, কিন্তু সেটাও তখনই করবে যখন ওর ইচ্ছে কেউ দাম দেবে না। সবসময় ওকে যখন অপমানিত হতে হবে, ও যে একটা মানুষ সেটা যখন কেউ ভুলে যাবে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই কথাগুলো দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা ছিল, কখনো আমি বলিনি, বলতেও চাইনি। কিন্তু আপনি যখন কথাগুলো আমার মেয়ের ক্ষেত্রে বললেন, তখন আমার মনের ভেতরে চাপা কষ্টটা বেরিয়ে এলো। যাই হোক, কথাগুলো বলে আমার মনটা অনেকটা হালকা হয়েছে। আপনি শুধু আশীর্বাদ করুন ওর আগামী দিনগুলো যেন সুখের হয়। আমি ওকে ছোট থেকে যে শিক্ষা দিয়েছি, আশা করি শ্বশুরবাড়িতে গেলেও সে সবটা সামলে নিতে নিশ্চয়ই পারবে, সে বিশ্বাসটা আমার আছে। বিদ্রোহ, শ্বশুরবাড়িটা মেয়েদের ভালোবাসার জায়গা, যেমনটা নিজের বাড়িতে হয়। কেন বলুন তো? সবসময় শ্বশুরবাড়িটা শুধু মেনে আর মানিয়ে নেওয়ার জায়গা হবে? মানুষগুলো যদি পরের মেয়েটিকে আপন করে নিত, তাহলে মেয়েটিও পারত সকলকে মানিয়ে নিয়ে থাকতে। কলমে বর্ষা ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবে।